তো এখন চলে এসেছি ভুটানে, এখানে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তো এখন ভুটান ঘুরবো। তো 10 টাকা করে নেয়, কিন্তু আজ নিল না, পার হেড লেখা আছে অলরেডি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার অফ গ্যালাক্সি। আমি দীপঙ্কর। আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও, একদিনে কিভাবে ঘুরবেন ভুটান, সেই ভিডিও নিয়ে। তো কালকে রাতে আমরা 8:30টার সময় শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলছি আমরা মাদারিহাটের উদ্দেশ্যে, কেন ওখানে আমাদের হোটেল বুক করা আছে। এখন দেখতে পাচ্ছেন সারি সারি চা বাগান। শিলিগুড়ি পার হতেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর দৃশ্য। কত নাম না জানা অজানা নদী পড়বে এই চলার পথে, আপনারা তাও দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন সেই মনোরম দৃশ্যগুলি। চারিদিকে দেখছেন এখন ফরেস্ট, আর তার মধ্যেখান থেকে বুক চেলে যাচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কতটা সুন্দর লাগছে দেখতে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিক এত সুন্দর জায়গা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তাই জন্য আমি একটু ভিডিওটা লং করলাম এবং পথের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো লাগছে এবং আপনারা উপভোগ করুন জায়গাটা। এখন আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই সেবক বিচ, এবং নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। ওপারটা রয়েছে মা সেবকেশ্বরী মন্দির। তো আমি আমার জার্নির কথা বলছি। আমরা এখন ট্রেন থেকে নেবে মাদারিহাট স্টেশনে কাছে একটা হোটেল আছে, রূপশ্রী হোমস্টে, ওখানে আমরা থাকবো। খুবই ভালো পরিষেবা, খাওয়া দাওয়া খুবই ছিল সুন্দর। আমরা সেখানে লাগেজ ও ব্যাগপত্র রেখে ভুটানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। একটা আমাদের গাড়ি বুক করা ছিল, সেই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তো উনি খুবই ভালো ব্যবহার এবং আপনারা খুব সাবধানে নিয়ে গিয়েছিল আমাদের ভুটানের মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন তোর্সা নদী বিচ, চারিদিকে কত সুন্দর পরিবেশ। ডান দিয়ে গেলে আমরা জয়গাঁও শহর, আমরা প্রথম ওখানে যাব। তার সোজা গেলে গুয়াহাটি, আসাম চলে যাবেন। আমাদের প্রথম গন্তব্য হলো জয়গাঁও ভিউ পয়েন্ট। ওখান থেকে আমরা ভুটানটাকে দেখব, তারপর ভুটান থেকে আমরা জয়গাঁও শহরটাকে দেখব। এই প্ল্যান আজকের আমাদের। তো সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং রাস্তার পরিবেশটা দেখতেই পাচ্ছেন। আর কিছু বলার নেই। কথা আমি আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড অরিজিনাল লাগবে। আপনারা অবশ্যই ভোটার কার্ডটা সঙ্গে রাখলে খুবই ভালো হয়। আধার কার্ডটা অনেক সময় নাও অ্যালাউ করতে পারে। ও কোনো বাচ্চা থাকলে তার ডেট অফ বার্থ এটা অবশ্যই রাখতে হবে, সেটা কিন্তু আসল, নয়তো আপনারা ভুটানে ঢুকতে পারবেন না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম জয়গাঁও। তো চলুন দেখা যাক। জয়গাঁও ঢোকা মাত্রই চারিদিকটা হালকা পাহাড়ের আচ্ছাদন আছে ও চারিদিকটা চা বাগান। তো দেখলে একটা অন্যরকম কম্বিনেশন মনে হয়, দার্জিলিং ফিলিংস চলে আসবে। নিচে চা বাগান, ওপরে পাহাড়, অন্যরকম ফিলিংস পেয়ে যাবেন আপনারা। রাস্তার দুধারে চা বাগান এবং মাঝখান থেকে বয়ে চলেছে এশিয়ান হাইওয়ে, যা ভুটানের মধ্যে প্রবেশ করছে, তারপর চলে যাচ্ছে চায়নাতে। এই রোডটাই আপনারা চায়নাতে চলে যেতে পারেন। আমরা আছি এখন বর্ডার সীমান্তে। তো আমরা এখান থেকে গাড়ি থেকে নেমে যেতে হবে এবং ইমিগ্রেশন করতে হবে। ওপারটাই হলো ভুটান, এপারটা হলো ইন্ডিয়া। তো এখান থেকে আমরা ইমিগ্রেশন করবো, তারপর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। তারপর আমাদের সঙ্গে দেখা হবে। শহরে আমরা প্রবেশ করলাম। এই ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ার বাইরে এলাম। তো এখানে কিছুই নয়, শুধু আপনাকে ভোটার কার্ড দেখাতে হবে, কিন্তু অরিজিনাল। এটা দেখালে আপনারা ঢুকতে পারবেন এখানে। তো এই হলো ইমিগ্রেশন রুম, এখান থেকে ইমিগ্রেশন করলাম। এবার আমরা শহরটাকে ভালোভাবে ঘুরবো এবং দেখবো কেমন কি আছে। এতে ঐতিহাসিক জিনিসপত্র অনেক কিছুই আছে, সেগুলো আমরা দেখবো এখন। তো এখানে ঢোকা মাত্র একটা জিনিস লক্ষ্য করলাম, খুবই শান্ত পরিবেশ। এখানে কেউ বিনা কারণে হর্ন বাজায় না, খুবই শান্ত পরিবেশ। তো এখান থেকে আমরা টাকাটা চেঞ্জ করে নিলাম, ভুটানি টাকা নিলাম এবং ইন্ডিয়ান রুপিস দিলাম। এই হলো ভুটানের টাকা। টাকা দিয়ে আপনারা ভুটানে জাস্ট এইটুকুনি দেখতে পারবেন, 5খানা স্পট দেখতে পারবেন। বাদ বাকি আপনাদের থিম্পু বা বাকি সব ভুটানে ঘুরতে গেলে আপনাদের পার হেড 1200 টাকা করে পড়বে। তো একদিনে 1200 টাকা আপনাদের পড়বে। তো সেগুলো ঘুরতে গেলে আপনাদের টাইম নিয়ে আসতে হবে। খুবই গুটকা সিগারেট নো এলাও। ভুটান
ফুলসিলিং জায়গাটা কত সুন্দর দেখুন, কোনো জায়গায় নোংরা পড়েনি, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। তো দেখলেই বুঝতে পারছেন। আপনারা এখানে আসলে ভারতের থেকে আধা ঘন্টা আগে আপনারা চলে যাবেন, কেন এরা আধা ঘন্টা আগের টাইম টেবিল করা আছে। ভারতে থেকে 3:30 বাজে, এখানে দেখাবে 4টে। ভারতীয়রা আসলে এখানে কোনো অসুবিধা হবে না, কেন এখানে মানুষরা হিন্দি কথা বোঝে এবং হিন্দি বলতেও পারে। তো এখানে কোনো অসুবিধা হবে না, এবং ভারতীয় টাকা বা রুপি চলবে, এখানে কোনো অসুবিধা হবে না এখানে। ভুটানের আবহাওয়া সত্যি অসাধারণ, যা আপনাকে দার্জিলিং অনেকটা ফিলিংস দেবে। যখন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে, আবার আকাশ পরিষ্কার রয়েছে। তো আমরা এখন যাচ্ছি ফুলসিলিং শহর থেকে 8 কিলোমিটার দূরে আমচি হ্যাঙ্গিং বিচ। তো ওখানে যাচ্ছি আমরা। তো ভুটানে আসতে গেলে কয়েকটা সাইট সিন পড়ে, তো তার মধ্যে 5টা রয়েছে। 500 টাকা করে নেয় এখানকার ট্যাক্সিগুলি। আপনারা প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন, আপনাদের গাড়ি, তো সেটা আপনাদের ফ্রিতে হয়ে যাবে। তো এখন আমরা এসেছি হ্যাঙ্গিং বিচ, খুবই আকর্ষণীয় জায়গা। তো সেটাই আপনাকে আমি দেখাবো, খুবই ভালো লাগবে। চলুন দেখুন। এই হলো সেই আমচি হ্যাঙ্গিং বিচ। নিচে তোর্সা নদী যাচ্ছে, আর এখানকার আঞ্চলিক ভাষা হলো আমচি নদী। এই হলো সেটা হ্যাঙ্গিং বিচ। নিচ থেকে বয়ে যাচ্ছে, খরস্রোত বয়ে যাচ্ছে তোর্সা নদী বা আমচি নদী। চারিদিকে পরিবেশ খুবই সুন্দর। তো এখন আমি হ্যাঙ্গিং বিচের উপরে রয়েছি, খুবই দুলছে, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। পেছনে মা বাবা ফ্যামিলিরা সবাই রয়েছে। এক্সপিরিয়েন্স সত্যি খুব দারুণ। আপনারা একবার আসুন, ও ফুলসিলিং জায়গাটা ভুটানের মধ্যে পড়ে, তো ঘুরে যান, খুবই ভালো লাগবে আপনাদের। এই হলো সেই হ্যাঙ্গিং বিচ। আপনারা ভুটানে কিভাবে আসবেন? তো প্রথমে আসবেন কাচারি স্টেশন। আমরা শিয়ালদা থেকে মাদারিহাট বা হাসিমারা, সবচেয়ে ভালো হলো হাসিমারা স্টেশনে নেবে। ওখান থেকে একটা গাড়ি বা টোটো রিজার্ভ করে আপনারা চলে আসবেন জয়গাঁও। তো ওখান থেকে আপনারা বর্ডার ক্রস করবেন, করে 400 থেকে 500 দুটো স্পট করার জন্য, আর 5খানা স্পট করার জন্য ওই 1200 টাকার মতো খরচা পড়বে। তো সেখান থেকে আপনারা পুরো ভুটান শহরটা ঘুরতে পারবেন। পুরো বলতে হাইমেরিং ফুলসিলিং কথা বলছি। তো সেখান থেকে আপনারা ঘুরে দেখতে পারবেন 5খানা স্পট। তো খুবই ভালো লাগবে আপনাদের। আর আমার তো এখন এই হ্যাঙ্গিং বিচ আমচিটা খুবই ভালো লাগছে, জাস্ট অসাম। আমি ভুটান শহরটা যা অনুভব করলাম, এটি খুব শান্ত এবং সমৃদ্ধিশালী দেশ। এখানে বেশি আওয়াজ, গাড়ি হরেন দেওয়া বা ডিপার করা কিছু অ্যালাউ নেই এখানে। জাস্ট শান্ত পরিবেশ, এটা খুব পছন্দ করে। এদের খুব মনিস্ট্রিগুলো খুবই সুন্দর, সেগুলো আপনাদের দেখাবো অলরেডি। সেগুলো তো ফুলসিলিংয়ের এই হ্যাঙ্গিং বিচ আমচি নদী এই পর্যন্ত শেষ। ওর পর থেকে আমরা পেছনে দেখতে পাচ্ছেন গার্ডটা বসে আছে, আর যেতে দেবে না। তো এই আমাদের ছিল এখানকার। তো আমরা এখন যাচ্ছি ফুলসিলিং মার্কেট এবং দেখব খারবালি মনিস্ট্রি, যে মনিস্ট্রি থেকে জয়গাঁও শহরটিকে ভালো করে দেখা যায়। এবং এখানে আকর্ষণীয় হলো সূর্যাস্ত। তো এখান থেকে সূর্যাস্ত ইন্ডিয়াতে দেখা যায়, খুবই সুন্দর লাগে দেখতে আপনাদের। সেটাই আমি আপনাদের দেখাবো আজই। ভুটানে পেট্রোলের দাম খুবই কম। এখনকার রেট হচ্ছে 100 টাকা লিটার পেট্রোল, ও ডিজেল আছে 65 টাকা। তো বুঝতেই পারছি ইন্ডিয়া থেকে কতটা পরিমাণে কম। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি ফুলসিলিং মার্কেট, যা ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর। তো আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা সম্ভব চেষ্টা করছি দেখানো শহরটিকে। তো ভুটানে এসে আমি একটা নতুন রাস্তার নিয়ম জানলাম, যে জেব্রা লাইন থেকে আপনি যদি ক্রস করেন তো গাড়ি দাঁড়িয়ে যাবে, কিন্তু আপনাকে দাঁড়াতে হবে না। আপনারা খুবই সাবধানে সুরক্ষিতভাবে আপনারা রাস্তা পারাপার করতে পারেন। কিন্তু ট্রাফিক গার্ড বলতে কিছুই নেই এখানে। দেখতে পেলাম না আমি একটা ট্রাফিক গার্ড। এই স্কুল ছুটি হয়েছে, ছেলেমেয়েরা স্কুল থেকে আসছে, এদের ড্রেসটা দেখুন,
অন্যরকম দেশ। ভুটানে এখনও কিন্তু রাজতন্ত্র চলে। এখানে একটা রাজা আছে, সেই সব ভুটানকে পরিচালনা করে। এখন আমরা যাচ্ছি খারবালি মনেস্ট্রির দিকে। এই হলো খারবালি মনেস্ট্রির গেট। এখান থেকেই আপনারা গাড়ি পার্কিং করবেন। কিন্তু গাড়ি পার্কিংয়ে কোনো চার্জ লাগে না, কিন্তু আপনারা ঢোকার সময় 30 টাকা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন খারবালি মনেস্ট্রিতে রয়েছি, যেটি ভুটানের মধ্যে পড়ে, ফুলসিলিংয়ের মধ্যে। তো এখানে প্রবেশ মূল্য 30 টাকা রয়েছে। তো সেটা দেখার পর এখান থেকে আপনারা ভারতের জয়গাঁও শহরটি পুরোপুরি দেখতে পারবেন এবং তার ভিউটা অসাধারণ। তো বন্ধুরা, এখান থেকে আমি আমাদের ইন্ডিয়াকে জয়গাঁও শহর দেখাচ্ছি, দেখে নিন একবার। খুবই সুন্দর। এখান থেকে সানসেটটা খুবই ভালো হয়। ওয়েদারটা আগে সত্যি খুব অসাধারণ। আর নিচে দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়া জয়গাঁও। এখন রয়েছে আমরা ভুটানের মধ্যে। দেখুন, দেখুন সানসেট হচ্ছে। মন্দিরের ভেতরে বা মনেস্ট্রির ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই। তো যা করবেন বাইরে করতে হবে। আর মেন গেট থেকে অনেকটা হেঁটেই আপনাদের মনেস্ট্রি আসতে হবে, আর কিছুটা সিঁড়ির ধাপ আপনাদের উঠতে হবে। তো সত্যি মনটা ভালো লাগে এত সুন্দর জায়গা দেখে। নিচে আমাদের ভারতের জয়গাঁও শহর পুরো ভালো করে বোঝা যাচ্ছে। ওপারটা হলো আলিপুরদুয়ার, আর হলো ভুটানের মনেস্ট্রি, খারবালা মনেস্ট্রি। এই জিনিসটা দেখার জন্য আমাদের এত দূর আসা। এই সূর্য অস্ত যাওয়াটা খুবই সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখন বাড়ি যাওয়ার পালা। তো সেম প্রসেস, আপনারা আবার ইমিগ্রেশন করতে হবে, ভোটার কার্ড দেখাতে হবে, তারপর আপনারা ইন্ডিয়ায় যেতে পারবেন। তো এই হলো ইমিগ্রেশন রুম। তো এখান থেকে ইমিগ্রেশন করে আপনারা বাইরে বেরিয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা। অবশ্যই আপনারা একবার ঘুরে আসুন ভুটান, আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের ভিডিও আমরা যাব জলদাপাড়া ন্যাশনাল পার্কে। তো দেখতে থাকুন ভিডিও।